হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কম বেশি ভালোই আছি। তো আজকে জন্মাষ্টমী, তো সেই উপলক্ষে সকালবেলা জন্মাষ্টমীর পুজো হবে, তো আমি একটু রেডি হয়ে নিয়েছি। আর আমার মা এদিকে রেডি হচ্ছে, আর আমার ননদ তার ভাস্তিকে খাইয়ে দিচ্ছে। এই যে সে খাচ্ছে। আর আমি প্রত্যেক বছর গোপালকে নিজের হাতে সাজাই, মানে আমার গোপুসোনাকে আমি নিজের হাতে সাজাই। তো এই বছরও আমি সাজিয়েছি। আমি খুব চিন্তায় ছিলাম যে সাজাতে পারবো কি না ছোটো বাচ্চা নিয়ে। তো যাই হোক, আমি পেরেছি, আর গোপাল আমার সব ইচ্ছা পূরণ করেছে, এই ইচ্ছাটাও পূরণ করেছে। তো খুব ছোটোখাটোর মধ্যেই আমি পুজোটা করেছিলাম, আর ছোটোখাটো ম্যানেজমেন্টও করেছিলাম, অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তো দেখো, একে একে করে দেখতে থাকো। আর সবার সহযোগিতায়, আমার হাজব্যান্ড, আমার মা, আমার শাশুড়ি, আমার ননদ, সবার সহযোগিতায় আমি আমার গোপালের পুজোটা খুব সুন্দর করে দিতে পেরেছি। তো আস্তে আস্তে দেখতে থাকো। এদিকে ভোগ রান্না হয়ে গেছে। ভোগ আমার মা আর আমার হাজব্যান্ডের বন্ধুর মা দুজনে মিলে ভোগটা রান্না করেছিল। পায়েস, বাঁধাকপির তরকারি, 5 রকমের ভাজা, খিচুড়ি। তো এটিই ছিল, তালের বড়া, 5 রকমের ফল, মিষ্টি সব দিয়ে আমি পুজো দেওয়ার চেষ্টা করেছি। এই যে আমার মেয়েকেও আমি রেডি করে দিয়েছি। তো এবার আমরা পুজোতে বসবো। ঠাকুরমশাই চলে এসেছেন, সমস্ত জোগাড়ও হয়ে গেছে। আর জানি না কেমন পুজোটা করতে পেরেছি। তো আমি তো খুব খুশি হয়েছি পুজোটা দিয়ে। এই যে আমার হাজব্যান্ড প্রদীপ সাজাচ্ছে, আর ঠাকুরমশাই এদিকে সমস্ত রকম আয়োজন গুছিয়ে পুজোটা দেওয়া স্টার্ট করে দিয়েছে। মাহি এত লক্ষ্মী মেয়ে, মানে বলতে হয় না। ও আমার কোলে চুপচাপ বসে ঠাকুরের পুজো দেখছে। আমি সংকল্পটুকুনি করতে পেরেছি, দিয়ে উঠে গেছিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। তো যতক্ষণ ছিলাম ও চুপচাপ আমার কোলে বসে বসে ঠাকুরের পুজো দেখছিল। আমি খালি সংকল্পটা করে উঠে গেলাম। আর এই যে আমার মেয়ে, এর খিদা পেয়ে গেছিলো, একে এখন খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম। কেন কাছে মা? ঘুম পেয়েছে? আচ্ছা, ওর ঘুম পেয়েছে, এখন ঘুম পাড়িয়ে দিই, আর বাকি পুজোটা ওর বাবা করে নেবে। তো চলো দেখতে থাকো। যাই হোক, পুজো সম্পন্ন হয়ে গেছে, এখন যজ্ঞে বসার পালা। আমিও প্রত্যেক বছর যজ্ঞে বসি, তো এই বছর আমি বসতে পারিনি। তো আমার হাজব্যান্ড একাই যজ্ঞতে বসেছিল, আর পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিছু আত্মীয় স্বজনকে বলেছিলাম গোপালের প্রসাদ খেতে আসার জন্য। তো ছোটোখাটো অ্যারেঞ্জমেন্টও করেছিলাম আমরা খাওয়া দাওয়ার। তো এটা সন্ধ্যাবেলায় সাজবো, সেজে নিয়েছি। তো মেয়েকেও সাজিয়ে দিয়েছি। এই যে মাই রেডি হয়েছে, পিসির দেওয়া জামা পরে। দেখো 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 দেখো, মুখটা কেমন করে, দেখো দেখো দেখো। তারপরে গোপালের জন্য কেক আনা হয়, যেটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, আর বলল তুমি কেটে গোপালকে দাও। তো আমি আমার গোপুসোনাকে কেক কেটে একটা কেক গোপালকে দিয়ে দিয়েছি, আর বাকি কেকটা সব বাচ্চাদের মধ্যে আমরা বিতরণ করে দিয়েছিলাম। আর একে একে দেখো, আত্মীয় স্বজন সব ধীরে ধীরে আসা শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়ার মধ্যে ছিল স্যালাড, ভাত, ভেজ ডাল পনির দিয়ে,
নবরত্ন, বেগুনি, ঝুরি ঝুরি আলু ভাজা, পোলাও, আলুর দম, পায়েস আর মিষ্টি। আমি মেনুটা বলে দিলাম, যখন যেরকমভাবে পেরেছি, আর সরি চাটনিও ছিল, যখন যেরকম পেরেছি ভিডিও করে রেখেছি তোমাদের জন্য। তো এই ছোট্টখাট্টোই আয়োজন করতে পেরেছিলাম। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।